দেখো তাহলে এটা হলো আমাদের 10 নম্বর অঙ্ক। আমাদের দুইটা পদ আছে, দুইবার গুণ করেছি, ঠিক আছে। এখন কত নম্বর সমস্যা বলো? 11 নম্বর করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা 11 নম্বর অঙ্ক আমরা করি একটু। কি বলেছে 11 নম্বর অঙ্কে আমাদের? হ্যাঁ, কথা বলা যাবে, অসুবিধা নাই। 2a স্কয়ার মাইনাস 3b স্কয়ার প্লাস 6c স্কয়ার কে a কিউব b স্কয়ার দ্বারা গুণ। a কিউব b স্কয়ার দ্বারা গুণ, ঠিক আছে। কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এইখানে কয়টা পদ আছে? দুইটা। পদ ভালো করে বোঝো, পদ কয়টা আছে? দুইটা। তিনটা। ভালো করে। তিনটা। 1 2 3। যে চিহ্ন কয়টা আছে? তিনটা চিহ্ন আছে না? স্যার কেমন করে বুঝবেন? একটা দুইটা তিনটা, সামনে চিহ্ন নাই তো, তাই না? আছে তো নাকি? চিহ্ন তিনটা, পদ তিনটা। বুঝা গেছে? তাহলে তিনবার কি করতে হবে? এইটা দ্বারা তিনজন আগে কি করতে হবে? গুণ করে দিতে হবে। তিনজন আগে সম্পত্তি কি করতে হবে? ভাগ করে দিতে হবে, তাই না? আচ্ছা দিয়ে দিতে হবে। তাহলে আমরা লিখবো হলো 2a স্কয়ার গুণন a কিউব b স্কয়ার, কি চিহ্ন আছে? মাইনাস। তারপরে 3b স্কয়ার গুণন a কিউব b স্কয়ার যোগ, এইখানে দেখো প্লাস চিহ্ন আছে না? তাহলে কি হবে? c স্কয়ার গুণন a কিউব b স্কয়ার। কে কে বুঝেন বলো? বুঝা গেছে? ওকে। আর 2 আছে আর এখানে 1 আছে, কিছু না মানে কি 1 আছে না? তাহলে দেখে 2 আর a স্কয়ার আর a কিউব গুণ করলে ফাতেমা বলো কত হবে? a স্কয়ার আর a কিউব কত হবে? a টু দি পাওয়ার 5। গুড। তারপরে এখানে কি আছে? b স্কয়ার, কি চিহ্ন? মাইনাস। তারপরে 3 আর এখানে কিছু না মানে কি 3 হবে। b স্কয়ারের সাথে b স্কয়ার গুণ করলে কত হয়? b টু দি পাওয়ার 4। তারপরে আমি গুণ দিছি। a কিউব, তারপরে কি চিহ্ন আছে? প্লাস। তারপরে c স্কয়ার a স্কয়ার a কিউব আর কি আছে? b স্কয়ার। এইটা আমাদের অ্যানসার। ভাগ করে তুলবা, ঠিক আছে? হ্যাঁ, সপ্তম। বুঝতে পারছো? সপ্তম শ্রেণী। কি বিষয়? গণিত। আমরা পড়তেছি কি? গণিত অনু 4.1 4.1। ঠিক আছে, হ্যাঁ না হাত দিয়ে রাখছি। হ্যাঁ দেখা যাচ্ছে? ওকে, তোমরা ফটাফট উঠাবো, আমরা কিন্তু আজকে দ্রুত অঙ্ক করবো, ঠিক আছে? হ্যাঁ ভিডিও বলছি, সমস্যা নেই। ওকে হয়নি? হয়েছে? বুঝছি এটা? বুঝছি এটা? বুঝছি পারবো? ওকে 12 নাম্বার অঙ্ক দেখো। 12 নম্বর অঙ্ক কি বলছে? x কিউব মাইনাস y কিউব প্লাস 3xyz x টু দি পাওয়ার 4y, ঠিক আছে? এটা 12 নম্বর অঙ্ক। আমার তোমরা ঠিক আছে? একটু বই চেক করো তোমরা, ঠিক আছে না? ওকে। তাহলে দেখো তো এখানে কয়টা পদ আছে? পদ কয়টা আছে? তিনটা পদ আছে। কয়টা পদ? তিনটা পদ। এই সময় মাথা দাঁড়িয়ে না লাগবে এটা। হ্যাঁ, একটা দুইটা তিনটা, তাহলে কয়বার গুণ করা লাগবে? কেমন করে বুঝবো কি? সামনে একটা আছে, মাঝখানে একটা, তার সাইডে দেখো তো এখানে কি চিহ্ন তিনটা আছে না? চিহ্ন তিনটা আছে না? দেখো তো একটা দুইটা আর এখানে কি কিছু নাই মানে এটা প্লাস চিহ্ন আছে। এবার প্লাস মাইনাস চিহ্ন যেই কটা থাকবে সেই কটাই পদ, ঠিক আছে? গুণ বিয়োগ চিহ্ন থাকলে কিন্তু পদ হবে না, প্লাস মাইনাস থাকলে হবে কি? প্লাস আর মাইনাস। হ্যাঁ, তাহলে x কিউবের সঙ্গে কি গুণ করতে হবে? গুণন x টু দি পাওয়ার 4y, তাই না? তারপরে কি চিহ্ন আছে? মাইনাস, কি চিহ্ন? মাইনাস। y কিউবের সাথে গুণ করতে হবে কি? x টু দি পাওয়ার 4y, তারপরে প্লাস 3xy এর সঙ্গে গুণ করতে হবে কি? x টু দি পাওয়ার 4y। বুঝা গেছে না? তাই গেছে? এই সংখ্যাটা দ্বারা আমরা একবার a গুণ করলাম, একবার a গুণ করলাম, একবার গুণ করলাম, ঠিক আছে? গুণ আকারে যে লিখছি কিন্তু চিহ্নগুলো আমরা সেটা লিখছি। দেখো তাহলে x কিউব আর x4 করলে কত হবে? x টু দি পাওয়ার 7 আর y আছে y মাইনাস y কিউব আর এখানে দেখো x টু দি পাওয়ার 4 আছে না, এই লিখে দেই y কিউব আর y গুণ করলে y টু দি পাওয়ার 4 প্লাস 3x, এখানে দেখো 3 সঙ্গে কিছু না মানে কি 3 কে 3 হবে, x আর x টু দি পাওয়ার 4 করলে কত হবে? x টু দি পাওয়ার 5 y আর y স্কয়ার গুণ করলে y স্কয়ার আর হলো z। বুঝছে?
তুমি অঙ্ক তুলিছ না বুঝিছ? বুঝতে পারছ? করে দেওয়া পারবে তো অঙ্ক? তাহলে ঠিক আছে। শেষ। হুম? শালাটা বুঝছ না খেলতে নিয়ে। আমার তো কোন সম্পর্কে শালা ল্যাঙ্গুয়েজ ভালো করো তোমরা। এগুলো বলো সাইলেন্ট। মুনমুনের আগে হচ্ছে ঘটনা কি? শুরুর থেকে দিয়ে। শুরু থেকে শোনানি তাই না? এইবার দেখো আমরা নতুন ধরনের অঙ্ক করবো, ঠিক আছে? 13 নম্বর অন্যরকম করছি অঙ্ক। ওই সেম ক্যাটাগরি একটু আলাদা হবে। 2a মাইনাস 3b, 3a প্লাস 2b, ঠিক আছে? এইরকম অঙ্ক দিচ্ছে। কিংবা ব্র্যাকেট দেয়নি, সাপোজ ধরো ব্র্যাকেট দেয়নি, তাহলে আমরা কি করবো? তাহলে এখানে কয়টা পদ আছে দেখো তো, কোমার বাইরে আর কোমার ভিতরে। এখানেও দুইটা আছে, এখানেও কটা আছে? দুইটা। দুই চারটা চারটা, তাই না? তাহলে কি ডবল আছে। দুইটা দুইটা। এখানেও দুটা, এখানেও দুটা। এতদিন আমরা করেছিলাম এখানে বেশি, এখানে একটা, তাই না? এবার কি করেছি? এখানেও বেশি, এখানেও বেশি। তাহলে কি করবো? তাহলে নিয়ম হলো কি, প্রথমটা দ্বারা প্রথমটাকে গুণ, প্রথমটা দ্বারা দ্বিতীয়টাকে গুণ, ঠিক আছে? প্রথমটা দ্বারা কি করলাম? হ্যাঁ, আবার দ্বিতীয়টা দ্বারা কি? প্রথমটাকে গুণ, দ্বিতীয়টা দ্বারা দ্বিতীয়টাকে গুণ। বুঝা গেছে কথা? হ্যাঁ? মনে করো আছে কি, ডালও আছে, আবার কি আছে, সবজিও আছে। তাহলে প্রথমে দুজনা ডাল দাও, তারপর দুজনা কি দাও, সবজি দাও, ঠিক আছে? এরপরে যদি মাছ বস্তু থাকে সেটা পরে। আচ্ছা, তাহলে আমরা লিখে নিই 2a ইন্টু 3a। দেখো ভালো করে দিয়ে দেখো, সবাই দিয়ে দাও। প্রথমে দেখো, প্রথমটা দ্বারা প্রথমটা গুণ, প্রথমটা দ্বারা প্রথমটা গুণ লিখছি না? তারপরে কি চিহ্ন আছে? মাইনাস 3b ইন্টু প্রথমটা কত আছে? 3a, মানে প্রথমটা দ্বারা দুটা কাজ করা শেষ। এবার দ্বিতীয়টা দ্বারা কি আছে? প্লাস চিহ্ন আছে দুটাতে। 2a ইন্টু 2b মাইনাস 3b ইন্টু 2b। এই যে মাইনাস আছে দেখো এখানে, ঠিক আছে? এই কারণে বুঝা গেছে? আচ্ছা, একটু ভালো করে লিখে দেই। 3 দুগুণ 6, আর এ গুণ করলে a স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এখানে কি চিহ্ন আছে? মাইনাস 3 3 9, আর বি গুণ করলে ab। 3 3 9, এই তো ভালো হয়েছে। 2 দুগুণ 4, আর বি মাইনাস 2 গুণ 6 b স্কয়ার। হয়েছে যে হ্যাঁ, শেষ। শেষ। ইজি না অঙ্ক? ইজি না? পারবো? কি করলাম? প্রথমটা দ্বারা দুইটাকে গুণ, ডাল দ্বারা দুইটাকে গুণ, তারপর কি সবজি দ্বারা দুইটাকে গুণ। এটা কি ডাল ভাত অঙ্ক? বুঝা গেছে? হ্যাঁ, ডাল ভাত অঙ্ক মানে কি? ডাল ভাত। ওটা মিশে দেন। হয়ে গেছে না? আমার ওই জন্য তুলেছে একটু পরে দিবা। হ্যাঁ, 6 b স্কয়ার। মনে হচ্ছে দুটাই 6 দুটাই 6 লিখছি। আল্লাহ, প্রাইমারি স্কুলে যায় আবার। ওটা না লেখা হয়। ফারুক লেখা ভালো না, ওটা রাখলে আপনি করবেন। তাই না? আরে 14 নাম্বার অঙ্ক দেখো, যা পারা যায়, ঠিক আছে? যতদূর পড়া যায় 14 করবো। আপাতত আমাদের অত ডিজাইন নাই যে সবগুলা করে দিতে হবে। হিসাবের দরকার নেই। a প্লাস b, আর কি আছে? a মাইনাস b। এটা দ্বারা গুণ করতে হবে। ব্র্যাকেট নাই, মনে করো ব্র্যাকেট নাই, ব্র্যাকেট দেখলে ভয় লাগবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তাহলে এই দেখো, প্রথমটা দ্বারা প্রথমটাকে গুণ, প্রথমটা দ্বারা দ্বিতীয়টাকে গুণ, দ্বিতীয় দ্বারা প্রথমটাকে গুণ, দ্বিতীয় দ্বারা প্রথমটাকে দ্বিতীয়টাকে গুণ। হ্যাঁ, তা দেখো এ দ্বারা কি করবো? আগে এক সেকেন্ড আগে দেখে নাও। হ্যাঁ, এ দ্বারা এ গুণ এ, কি চিহ্ন আছে? প্লাস, ঠিক আছে? তাহলে এখানে প্লাস, এখানেও কি আছে? প্লাস। তাহলে প্লাস, এখানে কি? বি গুণন এ, বি গুণন এ। তারপরে দেখো এখানে প্লাস, এখানে কি আছে? মাইনাস। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এ গুণন বি, প্লাস মাইনাসে মাইনাস, কি আছে আমাদের? বি গুণন বি, বি গুণন সাজে লেখলে সমস্যা কি? নো, কোনো সাজা লেখলে সমস্যা না। এ স্কয়ার প্লাস স্যার এটা 3 বলেছে
হ্যাঁ সবার শেষেরটা মনে হচ্ছে 10 10 হ্যাঁ 10 কোন লাইনে 10 এটা 10 না হলো বি সেন্সর মাইনাস মাইনাস বি আর বি গুণ করলে কি হবে বলতো বি স্কয়ার এই দেখো প্লাস এ বি আর মাইনাস এ বি কি হয় ডিসুম কেমন বলেছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ঠিক আছে এইবার অঙ্ক আমাদের হয়ে গেছে 10 এর অঙ্ক তাই না 10 এর অঙ্ক হ্যাঁ 15 নম্বর অঙ্ক দেখো আমরা 15 নম্বর অঙ্কে চলে যাব তোমরা কি এগুলা বুঝতে পারছো যে অঙ্কগুলো করতেছি আমি ওকে x স্কয়ার প্লাস 1 কমা x স্কয়ার মাইনাস 1 এইটা আছে না অঙ্ক তাহলে এখানেও কি দুইটা দুটো আছে ডবল ডবল ডাবল ভাগ ঠিক আছে তাহলে আমরা কি করব x স্কয়ার গুণন x স্কয়ার আর গুণন কি হবে বলতো প্লাস x স্কয়ার গুণন কত হবে 1 তাই তো তার মানে কি এইটা দ্বারা এটাকে একবার দিছি এটা দ্বারা এটাকে একবার দিছি এখন এইটা দ্বারা এটাকে একবার দেই এই যে মাইনাস আর প্লাস গুণ করলে কি হবে মাইনাস x স্কয়ার গুণন কত 1 আর এটা দেখো এই যে আমাদের 1 গুণন 1 প্লাস আর মাইনাসে কি হয়ে যাবে মাইনাস 1 গুণন 1 গুণ করে আর x স্কয়ার আর x স্কয়ার গুণ করলে কি হবে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার 1 গুণ করলে কি হবে x স্কয়ার তারপর দেখো x স্কয়ার 1 গুণ করলে মাইনাস x স্কয়ার আর এখানে দেখো মাইনাস কত 1 কে 1 আচ্ছা এটা কাটা তাহলে আমাদের হলো কি x টু দি পাওয়ার 4 মাইনাস 1 আমাদের এটা হলো উত্তর শেষ হইছে না 16 নাম্বার অঙ্ক সেম অঙ্ক 16 নাম্বার অঙ্ক করে দিতে হবে আমার 16 নাম্বার অঙ্ক তোমরা করবা ঠিক আছে 17 নাম্বার অঙ্ক একটু ঝামেলা আছে হ্যাঁ এবার কি ডাল ভাতের সাথে গোস্ত দিয়েছে তোমরা এবার গোস্ত খাও ঠিক আছে বলা হয়েছে না বাবা তাহলে আমাদের 16 নাম্বার অঙ্ক ব্যক্তিগত দায়িত্ব আমরা কি করব করে দিব ঠিক আছে 17 নাম্বার অঙ্ক চাই আমরা কত নাম্বার অঙ্ক 17 নম্বর অঙ্ক কি আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার কমা a প্লাস b তাহলে এখানে দেখো ডাল ভাত গোস্ত আর এখানে কি ডাল ভাত ঠিক আছে তাহলে প্রথমটা দ্বারা কি করব ফাতেমা প্রথমটা দ্বারা দ্বিতীয়টা গুণ প্রথমটা দ্বারা তৃতীয়টাকে গুণ আবার এই দ্বিতীয়টা দ্বারা কি করব প্রথমটাকে গুণ ঠিক আছে বুঝতে পারছি কি ওকে তাহলে এখন আমরা কাজ করে দিব দেখি a স্কয়ারের সঙ্গে কি গুণ হবে বাবা a স্কয়ার গুণন a স্কয়ারের গুণন a তারপর দেখো এখানে কি চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাস দিব ab এর সঙ্গে গুণ কি হবে ab গুণন a তারপর দেখো এই b স্কয়ার গুণন এই যে এখানে প্লাস আছে এখানে প্লাস তাহলে প্লাস দিব আমরা b স্কয়ার গুণন a ঠিক আছে তাহলে প্রথমটা কাজ শেষ এবার দ্বিতীয় অক্ষর কি আছে b তো b এর সঙ্গে a স্কয়ার গুণ তাহলে কি হবে এইখানে দেখো প্লাস চিহ্ন আছে কি চিহ্ন আছে প্লাস প্লাস তাহলে হবে কি প্লাস a স্কয়ার গুণন b তারপরে দেখো এখানে মাইনাস আছে তাহলে মাইনাস হবে এই ধরেছে তো আবি হয়েছে আদা হয়ে যাচ্ছে স্কয়ার গুণন হয়ে গেল চলে গেছে বের হয়ে গেছে আচ্ছা আমরা নিচে লিখি মাইনাস এটা করে মাইনাস ab গুণন b বাতাসে এইদিকে একবার এদিকে তারপরে প্লাস b স্কয়ার গুণন b ঠিক আছে লেখা যাচ্ছে আচ্ছা এটাকে বুঝছি আমরা সবাই বলো তো বুঝছি কি বুঝছি তিনবার গুণ করব তাহলে a স্কয়ার a গুণ করলে কি হবে a কিউব মাইনাস আছে মাইনাস ab আর a গুণ করলে কি হবে a স্কয়ার b প্লাস b স্কয়ার আর a গুণ করলে কি হবে a b স্কয়ার প্লাস a স্কয়ার আর b গুণ করলে কি হবে a স্কয়ার b এখানে দেখো মাইনাস a আর b গুণ করলে কি হবে a b স্কয়ার প্লাস b স্কয়ার কিউব এখন তো কাটাকাটি যায় নাকি মাইনাস a স্কয়ার b প্লাস a স্কয়ার b
কাটা প্লাস ab স্কয়ার মাইনাস ab স্কয়ার তাহলে হলো কি কাটা a কিউব মাইনাস a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস বিক্রি a কিউব প্লাস হলো b কিউব ঠিক আছে হলো বিক্রি হ্যাঁ হয়েছে তোলা হয়েছে হ্যাঁ অস্থির ডিসপ্লে দিলা সবই করাই সমস্যা কি আজকে যখন অঙ্ক হচ্ছে নাকি হ্যাঁ রুহি স্যার ভালো ইচ্ছা ভালো লাগছে না না ভালো লাগছে না বিরক্ত লাগছে বিরক্ত লাগছে এগুলা করা পারবে এখন হ্যাঁ কিন্তু লাস্টের কয়েকটা করে দিতে হবে যে 25 থেকে এগুলা আচ্ছা ওগুলা তো স্যার করবো আমার বলছে ভালো লাগছে না কেন এই 25 এর অঙ্কগুলো আমরা করে দিই এগুলো হবে আচ্ছা আমরা 23 একটা অঙ্ক করি বড় অঙ্কটা করি হ্যাঁ একটা বড় অঙ্ক করি 23 তাহলে হবে। স্যার 25 প্রতিটা 26 করবো হ্যাঁ এই দুটো অঙ্ক করার জন্য আমাদের এখানে কি হয়ে গেল ডাউন রোজা রোজা রাখছ সবাই আমি আজকে তো বলাইছি কি রে আমরা কি শুরু করে দিছ আর লাইট শুরু 8 তাহলে আর যাবে এই 18টা রোজাই তো হয়নি এখনো 18টা হলে কি হবে আচ্ছা এখানে দেখো এখানে নাও ডাল ভাত গোস্ত ডাল ভাত 23 নাম্বার কেন আর কি আছে গোস্ত বড় অঙ্ক তো ওইগুলা তোমরা করা পারবা এই যে না হ্যাঁ ওটা করা পারো উপরে ওগুলো তোমার ইচ্ছা করলে করা পারবা এই জন্য করে দিলাম না ঠিক আছে চেষ্টা করতে হবে সবই যদি আমি করে দিই লাভ কি হবে তোমার স্যার বুঝে দিয়ে আচ্ছা দেখো প্রথমটা দ্বারা প্রথমটাকে আবার আগের মতো একটু নকশা করি প্রথমটা দ্বারা দ্বিতীয়টাকে প্রথমটা দ্বারা তৃতীয়টাকে ঠিক আছে এরপরে দ্বিতীয়টা দ্বারা প্রথমটাকে দ্বিতীয় দ্বারা দ্বিতীয়টাকে দ্বিতীয় দ্বারা তৃতীয়কে ঠিক আছে আরেকটা যে থাকলো এটা দ্বারা আবার কি করবো প্রথম দ্বিতীয় তৃতীয় নিজে দেন ঠিক আছে আর তো নাই নিচে আরেকটা থাকলে নিচে দিতাম আচ্ছা নাই তাই না আচ্ছা। তাহলে এখন এটা বিষয় দিয়ে আমরা ওই দেশের খালি হামলা মারছে বোমা মারছে হ্যাঁ হ্যাঁ বোমা মারতে হবে দেখা দেখো তো তোলা ঠিক আছে নাকি অঙ্ক দেখো প্রথমটা দ্বারা কি করবো প্রথমটাকে এই প্রথমটা দ্বারা প্রথমটাকে x স্কয়ার গুণন x স্কয়ার তারপর প্লাস প্লাস xy গুণন x স্কয়ার তারপর দেখো প্লাস প্লাস y স্কয়ার গুণন x স্কয়ার ঠিক আছে ঠিক আছে প্রথমটার কাজ শেষ শেষ মানে এইটার কাজ কত এটার কাজ কত এখন মাইনাস প্লাসে কি হয় আর বাবা মাইনাস x স্কয়ার গুণন xy তারপরে মাইনাস প্লাসে মাইনাস মাইনাস এখান থেকে যাই আমরা মাইনাস xy গুণন মাইনাস xy তারপরে মাইনাস প্লাসে মাইনাস y স্কয়ার গুণন xy ঠিক আছে তারপরে কি আছে প্লাস প্লাস আর প্লাস x স্কয়ার গুণন y স্কয়ার প্লাস প্লাস xy গুণন y স্কয়ার কার মনে থাকছে না রে মুমুন বলেছে রে বাবারে কত বড় হ্যাঁ বড় তো হবে একটু ঠিক আছে আচ্ছা এই লাইনে অঙ্ক শেষ স্যার এটা এক্সট্রা ভালো করে দেন কোনটা বাবা এটা মনে চোখ কানা হুম। আর চোখে দেড়টাই লাগাও আচ্ছা দেখো x স্কয়ার আর x স্কয়ার গুণ করলে কি হবে মোবাইলে কি বুঝতে পারবে হ্যাঁ x স্কয়ার আর x স্কয়ার গুণ করলে কি হবে x টু দি পাওয়ার 4 স্যারের মুমুন ভালো করছে হ্যাঁ মন মন ধন্যবাদ x স্কয়ার আর x গুণ করলে কি হবে x কিউব আর y আসলে y x স্কয়ার আর y স্কয়ার গুণ করলে কি হবে x স্কয়ার y স্কয়ার মাইনাস আছে তাহলে মাইনাস x কিউব y দেখো x স্কয়ার আর x গুণ করলে কি হবে x কিউব আর y গুণ করলে y এখানে x y আছে এখানে x y তাহলে মাইনাস x স্কয়ার y স্কয়ার মাইনাস x y কিউব প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস x y কিউব প্লাস y টু দি পাওয়ার 4 এখন দেখো কাটাকাটি যায় কিনা কাটাকাটি যায় যাবে যাবেই যাবে দেখো x কিউব y x কিউব y প্লাস x স্কয়ার y স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার
মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউ ওয়াই কিউব। আর কিছু আছে না না? তাহলে আমরা দিয়ে দিব এখন নিচেরটা করে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। নিচেরটা দেখা যায়নি। নিচেরটা দেখা যায়নি? আচ্ছা দেখার ব্যবস্থা করেছি, ঠিক আছে। এটা দেখাটা গেছে, ওটাই যথেষ্ট, ওইটুকু দেখা গেলে যথেষ্ট, আর কত দেখা লাগবে, ঠিক আছে।